ধরো তুমি একটা এক্সামে ভালো করতে চাচ্ছ, সো এক্সামের জন্য পড়াশোনা শুরু করার আগে এক্সামটা নিয়ে পড়াশোনা করতে হয়। এক্সামের জন্য পড়াশোনা শুরু করার আগে এক্সামটা নিয়ে পড়াশোনা করতে হয়। এটা মানে কি বুঝাচ্ছি? এটা মানে এটাই বুঝাচ্ছি, ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, সো ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন শুরু করার আগে কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে আগে পড়াশোনা করতে হবে। প্রসেসটা ঠিক হলে অটোমেটিক তুমি চান্স পেয়ে যাবা, প্রসেসটা ঠিক হলে। এখন তাহলে কিভাবে পড়বা সেটা কি করবা সেইটাতে তোমাদের সাথে একটু ডিটেল কথা বলার চেষ্টা করি যে তুমি কিভাবে পড়বা। দেখো, প্রথম কথা, যখন তুমি পড়বা, পড়ার সময় প্রথমেই তোমাকে ক্লাস করতে হবে। ক্লাস করবা। কেন ক্লাস করবা? তুমি বলবা ভাই সারা জীবন ক্লাস করে আসলাম, এখন আবার ক্লাস করতে বলছেন, ক্লাস কেন করব? দেখো, ক্লাস এই জন্য করবা কারণ হচ্ছে অ্যাডমিশনের জন্য কতটুকু লাগে না, কোনটা বেশি ইম্পর্টেন্ট, এগুলা তুমি জানো না। তুমি প্রথমবার অ্যাডমিশন দিচ্ছ। আমরা যারা টিচার আছি, আমি তোমার বড় ভাই হিসেবে আছি, আমি 4-5 বছর ধরে পড়াচ্ছি, আমি নিজে অ্যাডমিশন দিছি, আমি নিজে চান্স পাইছি। সো আমার অভিজ্ঞতা প্রায় 5-6 বছরের, তোমার অভিজ্ঞতা এখন 0। সো আমার এই টোটাল অভিজ্ঞতা থেকে আমি ক্লাসে তোমাকে জিনিসটা গুছিয়ে দিতে পারবো। ক্লাসের কাজই হচ্ছে গুছিয়ে দেয়া। ক্লাসের কাজ কি? তোমাকে গুছিয়ে দেয়া। এইটা হচ্ছে আমার ক্লাসে তোমার প্রতি দায়িত্ব, তোমার টোটাল পড়াটাকে গুছিয়ে দেয়া। এবার তুমি যেটা করবা, এই ক্লাস করার সাথে সাথে তুমি দ্রুত ফাস্ট নোট টেকিং এর প্র্যাকটিস করবা। ফাস্ট নোট টেকিং, এইটার প্র্যাকটিস করবা। তো সুন্দর করে আমি ক্লাসে যা যা পড়াবো দ্রুততার সাথে সাথে, আমার সাথে সাথে বুঝে নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জিনিস নোট টেকিং করবা। তোমরা অনেকে মনে করো নোট টেকিং হচ্ছে টাইম কনজিউমিং ব্যাপার, অনেক সময় চলে যায়, এতে পড়ার সময় পাওয়া যায় না। বাট তোমরা এটা মাথায় রাখো না, নোট নেওয়ার সময়ও কিন্তু আমার একবার পড়া হয়ে যাচ্ছে, নোট নেওয়ার সময় একবার পড়া হয়ে যাচ্ছে। এবং আমি এটা পরীক্ষিতভাবে দেখছি, একবার নোট করা হয়ে গেলে ওটা রিভিশন দেওয়ার সময় অনেক কমে যায়। তুমি যেটা এমনিতে তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে 1 ঘন্টা যাবত, তুমি আধা ঘন্টায় নোট করো, দেখবা পরের 20 মিনিটে তোমার অমনি পড়া হয়ে যাবে। সো সব মিলায় ওই 1 ঘন্টায় টাইম যায়। এবার বলবা ভাই তারপরও আমার নোট করতে অনেক বেশি সময় লাগে, আমি কি নোট করব? তোমাদের অনেকের থেকে প্রশ্ন আসবে, ভাই আমি কি নোট করব? আমি বলবো হ্যাঁ নোট করবা। আমি বলবো হ্যাঁ নোট করবা। কেন? কারণ টোটাল আমার 35টা কেমিস্ট্রি ক্লাস, আমি তোমাকে একদম ডেডিকেটেডলি বলে দিচ্ছি। হ্যাঁ, আমার 35টা কেমিস্ট্রি ক্লাস তুমি একটা খাতায় নোট করে ফেলতে পারবা। একটা খাতা 35টা কেমিস্ট্রি ক্লাস একটা খাতায় নোট করে ফেলতে পারবা। এই যে 35টা কেমিস্ট্রি ক্লাস একটা খাতায় নোট হয়ে যাবে, এটা তোমার হবে একটা কম্প্যাক্ট ম্যাটেরিয়াল। এবং যেই কম্প্যাক্ট ম্যাটেরিয়াল সম্পর্কে তোমার পয়েন্টে পয়েন্টে ধারণা আছে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা আছে, কোথায় কি আছে, কোন পেজে কি লিখছো, কোনটা আসবে না, কোনটা ট্রিক কি, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা আছে। এখন বলবা ভাই এই ধারণা আমার লাভ কি দিবে? খেয়াল করো, তুমি যেদিন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে ঢাকায় আসবা, একটু ভালো করে খেয়াল করবা, যেদিন তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে ঢাকায় আসবা, ওই দিন তোমার ম্যাথ পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, তারপরে কি পড়তে হবে? ফিজিক্স পড়তে হবে। তাহলে এই যে প্রত্যেকটা সাবজেক্ট তোমার পড়ে আসতে হবে না? প্রত্যেকটা সাবজেক্টের গাদা যদি তোমার সোর্স থাকে, তুমি পরীক্ষার আগের দিন সুন্দর মতো রিভিশন দিতে পারবা না, বরঞ্চ যদি এটা হয় তুমি সবকিছু পড়ে রাখছো, তোমার যোগ্যতা তৈরি হয়ে গেছে, রিভিশন দেওয়ার জন্য তোমার ফিজিক্সে জাস্ট একটা খাতা, ম্যাথে জাস্ট একটা খাতা, কেমিস্ট্রিতে একটা খাতা, বায়োলজিতে একটা খাতা আছে। 4টা খাতা তুমি জাস্ট পরীক্ষার আগের দিন 4 ঘন্টায় রিভিশন দিবা বা 8 ঘন্টায় রিভিশন দিবা। 4টা খাতা, তোমার মাথার ভিতরে প্রত্যেকটা জিনিস মনে পড়ে যাবে। যেখানে যা আগে পড়ছো তোমার সব ওই দিন দেখা লাগবে না, তোমার মাথার ভিতরে এমনি সব মনে পড়ে যাবে যদি 4টা কম্প্যাক্ট ম্যাটেরিয়াল তোমার কাছে থাকে। এবার ধরো আজকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তার পরের দিন হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা। তুমি জাহাঙ্গীরনগরের পরীক্ষাতে রিভিশন দিতে পারবা না? একদিনের মাঝখানে পরীক্ষা। তার পরের দিন হচ্ছে RU এর পরীক্ষা, তুমি রিভিশন দিতে পারবা না? এবার বলো, তোমার যত রিভিশনের জন্য বই আছে, এইসব বইকে তুমি কি ঢাকা থেকে জাহাঙ্গীরনগর থেকে রাজশাহী থেকে পরের দিন চিটাগংয়ে পরীক্ষা, চিটাগংয়ে নিয়ে বেড়াইতে পারবা না? বাট তোমার কাছে যদি 4টা খাতা থাকে, এই 4টা খাতা তুমি ব্যাগের ভিতরে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবা। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমার পুরা জার্নিতে, আমার টোটাল এই 6 বছরের অভিজ্ঞতা থেকে আমি তাদেরকেই সবচেয়ে বেশি সফল হতে দেখছি যারা এই 4টা খাতা মেইনটেইন করছে। এই 4টা খাতা সমস্ত ইনফরমেশন যাদের মাথার ভিতরে আছে, তারা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে সফল হয়েছে, তারা প্রত্যেকটা জায়গায় ভালো করছে। বিলিভ মি, আমার কথা বিশ্বাস করো। তুমি যদি, আজকে আমি বলতেছি না এই কথাগুলা,
আজকে আমার কথাগুলা শোনার পরে তুমি মেইনটেইন করবা, 4 মাস পরে তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা, 4 মাস পরে তুমি চান্স পাওয়ার পরে আমাকে বললো ভাই আপনি বলছিলেন, আমি এই জিনিসটা মেইনটেইন করছি 4 মাস যাবত, আপনার এই কথা আমার একদম 100 কাজে দিছে, আমি সব জায়গায় চান্স পাচ্ছি। আমার ওয়েবসাইটে একটা নতুন সেগমেন্ট করছি সাকসেস স্টোরিজ, তুমি সেদিন তোমার সাকসেস স্টোরিজে এই ঘটনা লিখে দিও, লিখে আমাকে বললো ভাই আপনি এইটা বলছিলেন, আপনার এই কারণে আমি সাকসেস হয়েছি, আমার এই স্টোরিটা আপনার ওয়েবসাইটে শেয়ার করেন, আমি শেয়ার করে দিব, আমি প্রত্যেকটা জায়গায় তোমার স্টোরিজ শেয়ার করব, ঠিক আছে? তুমি জাস্ট এইটা মেইনটেইন করো। এটা হচ্ছে তোমার ক্লাস নোটের গুরুত্ব। সো তুমি চেষ্টা করবা দ্রুত নোট টেকিং নেওয়ার এই স্টাইলটা অ্যাডাপ্ট করা, দ্রুত নোট করতে হবে, এবং নোট কেন করতে হবে তার কিন্তু পুরো প্রপার একটা ব্যাখ্যা আমি তোমাকে দিলাম। ওকে, তাহলে প্রথমে তুমি ক্লাস করবা, তারপর তুমি দ্রুত নোট করবা, এরপরে এই যে ক্লাস নোট যেটা করছো না, এই যে ক্লাস নোট যেটা করছো না, এইটাকে তুমি রিভিশন দিবা, রিভিশন দিবা কয়েকবার, 3 থেকে 4 বার, ঠিক আছে? 3 থেকে 4 বার। রিভিশন টাইমটা যত কমায় আনা যায়, যত দ্রুত করা যায় এবং যত কমায় আনা যায়, রিভিশন টাইম যত তোমার কম, তত তুমি ওই জিনিসটার উপর দক্ষ হয়ে উঠতেছো। এরপরে তুমি যেটা করবা, এরপরে তুমি হচ্ছে কিউবি সলভ করবা। কিউবি সলভ, কিউবি সলভ মানে কি? ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা সলভ করতে হবে। ঢাকা ইউনিভার্সিটির জন্য, জাহাঙ্গীরনগর জগন্নাথের জন্য ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই। সো ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক যেটা আছে এটা তোমাকে ধরে ধরে সলভ করতে হবে। এর ভিতরে অনেক কোশ্চেন তুমি দেখা যাচ্ছে যে আমাদের এই ক্লাসের ভিতরেই পেয়ে যাবা, তো সলভ করতে গেলে দেখবা ভাইয়া করাইছে ওটাই প্রশ্ন ব্যাংকে আছে, তুমি দেখবা ঠাস ঠাস করে করতে পারতেছো, ঠাস ঠাস করে করতে পারতেছো। এইভাবে তোমাকে 4টা স্টেপে পড়তে হবে। এরপরেও যদি তুমি মনে করো যে তোমার এই নোটটাকে তুমি আরেকটু ভালো করে সাজাবা, তাহলে তোমার দেখবা একটা বই আছে, উদ্ভাস দেয় বা অন্যান্য প্রতিষ্ঠান দেয়, কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক। তুমি এই কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুকে কনসেপ্ট ওয়াইজ আরেকটু ভালো করে দেখতে পারো, দেখে তুমি এইটার সাথে এইটা অ্যাডাপ্ট করে নিতে পারো যে আচ্ছা এইটা আমার বেসিক, এইটার সাথে এটা অ্যাডাপ্ট করে নিলে আমি এই অংশটা পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এই কয়েকটা স্টেপ ফলো করে তুমি যদি পড়ো, তাহলে তোমার এমনিতেই প্রত্যেকটা ম্যাটেরিয়াল গুছায় যাবে। শুধু এটা কেমিস্ট্রির জন্য প্রযোজ্য এরকম না, তুমি ম্যাথ, ফিজিক্স, বায়োলজি প্রত্যেকটার জন্য এই স্টেপগুলো ফলো করতে পারো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার শুরুতে মনে হবে তোমার দিয়ে হবে না, বাট তুমি প্রতিদিনের কাজটা প্রতিদিন করো। তোমার সামনে যদি 4 মাসে 120 দিন থাকে, 120 দিনের প্রতিদিনের কাজটা তুমি প্রতিদিন করো, এটাই এনাফ তোমাকে চান্স পাওয়ানোর জন্য। প্রতিদিনের কাজটা প্রতিদিন করবা। একদিন যদি তুমি কাজ না করো, তাহলে তোমার মনের ভিতরে যেন খারাপ লাগে, যারে আমি আজকে কাজটা করলাম না, আমার করা উচিত ছিল, আমি আজকে পড়লাম না, আমার পড়া উচিত ছিল। তোমার কোন একটা ফ্রেন্ড যদি তোমার আজকে সময় নষ্ট করে দেয়, তাহলে সেই সময়টা নষ্ট হয়েছে এটা তোমার জন্য ফিল হয়, এটা তোমার জন্য ফিল হয়। যদি ফিল হয় তাহলে তুমি ওই পয়েন্ট থেকেই আবার কাম ব্যাক করবা। একটা জিনিস মাথায় রাখবা, তোমার এই টোটাল অ্যাডমিশন জার্নিতে গ্রাফটা কখনোই আপের দিকে গ্রাফ হবে না, কখনোই তোমার এই গ্রাফটা এমন হবে না যে তুমি শুধুমাত্র উপরের দিকেই যাচ্ছ। আমি তোমাকে গ্রাফটা দেখাই, তোমার কখনোই গ্রাফটা এমন হবে না যে তুমি শুধুমাত্র উপরের দিকেই আগাচ্ছ, শুধুমাত্র উপরের দিকেই এইভাবে আগাচ্ছ, এরকম হবে না। গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এরকম হবে, কখনো অনেক হাই যাবে, তারপর লো যাবে, তারপর 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 হাই যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যতবার তুমি হাই যে লো হয়ে গেছো, খুব কম সময়ের ভিতরে যেন আবার তুমি হাইতে উঠতে পারো, এইটাকে বলে বাউন্স ব্যাক। এইটাকে বলে বাউন্স ব্যাক। যত কম সময়ের ভিতরে তুমি বাউন্স ব্যাক করতে পারবা, তত তুমি দেখবা তোমার ওভারঅল গ্রাফ উপরের দিকেই যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। কখনো যেন এরকম না হয় যে তুমি এরকম করে হুট করে উঠলা, উঠে একদম ডাউন হয়ে গেছো, দিয়ে তোমার লাস্টে অ্যাডমিশন টেস্টে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিচ্ছ, দেখো তুমি উঠছো, ওঠার পরে তুমি ডাউন হয়ে এই জায়গায় চলে আসছো। তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন যখন শুরু করছিলা, তখন তুমি ছিল জিরোর এখানে, তুমি যখন শেষ করছো তখন তুমি 0 থেকে জাস্ট 1 পরিমাণ আগাইতে পারছো। এরকম যেন না হয়, তুমি উপরে ওঠো ডাউন হও, উপরে ওঠো ডাউন হও, উপরে ওঠো ডাউন হও, উপরে ওঠো ডাউন হও, বাট ওভারঅল যখন তুমি শেষ করবা, তোমার পারফরমেন্স যেন 100তে 100 হয়। পারফরমেন্স যেন কি হয়? 100তে 100 হয়। পারফরমেন্স যেন একটুও কম না হয়, এটা মাথায় রাখতে হবে। সো তোমার এই জার্নি কখনোই সহজ হবে না, তোমার মোটিভেশন থাকবে না, তোমার ফ্যামিলি প্রবলেম হবে, তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে, তোমার খাবার অসুবিধা হইতে পারে, তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, তোমার বিভিন্ন টাইপের প্রবলেম হইতে পারে। এই সব কিছু ওভারকাম করে, বাউন্স ব্যাক করে, তোমাকে অল্প 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 করে একদম লাস্টে যে পারফরমেন্স করতে হবে 100-এ 100। সো মানসিকভাবে প্রস্তুত নাও, প্রস্তুতি নিয়ে থাকো যে পরিস্থিতি যাই হোক আমি পড়াশোনা করে শেষ পর্যন্ত একটা ফাইট করব, এইটা মানসিকভাবে প্রিপারেশন নিয়ে থাকো।